শার্ট চুজ করার ব্যাপারে কিন্তু আমি অনেক অজ্ঞ। আমি এত কিছু বুঝি না। কার জন্য কিনছো শার্ট? আচ্ছা এটা দেখো তো, এটা কেমন? এটা সুন্দর, হ্যাঁ এটা কালারটা খুব সুন্দর, কিন্তু কার জন্য? কার জন্য আবার? তোমার জন্য। আমার জন্য কেন? আমি তোমাকে বলেছি যে আমার শার্ট লাগবে। হ্যাঁ এই কারণে নিয়ে আসছো আমাকে এখানে? আরে আই ওয়াজ জোকিং। জোকও বুঝো না? তোমার জন্য আমি শার্ট কিনবো কেন? পাগল। হ্যাঁ বাবার জন্য দেখছিলাম। আচ্ছা যাই হোক, এখন আর শার্ট কিনতে হবে না, একটা শাড়ি কিনতে চাই। এটাতে একটু আমাকে হেল্প করো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার নাম মায়া। আমি গতকাল আপনাদের শোরুমে একটা শার্ট পছন্দ করে রেখে গিয়েছিলাম। হ্যাঁ ম্যাডাম বলুন। ওইটা আসলে আমি একটু হোম ডেলিভারি চাচ্ছি আজকে। জি শিওর ম্যাডাম। আচ্ছা আমি অ্যাড্রেসে দিচ্ছি, আপনি একটু লিখে নেন। জি 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 হ্যাঁ, আমাকে এসে কল দিলে হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কি ব্যাপার কথা বলছো না কেন? খুব ব্যস্ত মনে হয়। হ্যাঁ মানে আমি ওই যে আমার একটা একটা বই হারিয়ে গেছে তো, ওটা খুঁজছি, কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। মানে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে, তাও পাচ্ছি না। সো এটা নিয়ে একটু ব্যস্ত। শাহাদকে এখন উইশ করা যাবে না, তাহলে বিকালে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে খোঁজো, আমি রাখি। হ্যালো শেষ না করে রেখে দিন। কি ব্যাপার, আজ আমার জন্মদিন, সে কথা কি মায়া ভুলে গেছে? ওর
যদি মনে না থাকে তাহলে আমিও ওকে একবারই মনে করিয়ে দেব না। এই তোর আসার সময় হলো। কেন, আমি কি তোকে বলেছিলাম যে আমি এই সময়ের মধ্যেই আসবো, নাকি বলেছিলাম তোকে আমার জন্য অপেক্ষা করতে? আজকের দিনও তুই আমার সাথে এমন করবি? একটু হেসে কথা বলবি না? না, পারবো না। আমি যেমন আমি তেমন, এটা আমার স্বভাব। সত্যি করে বলতো, তোর কি মনে পড়ে লাস্ট কবে তুই আমার সাথে একটু হেসে কথা বলেছিস আর জানতে চেয়েছিস যে আমি কেমন আছি? তুই এসব কথা বন্ধ করবি? বন্ধ করে বল আমাকে এখানে কেন ডেকেছিস? আজ তোর বার্থডে, তোকে উইশ করবো বলে ডেকেছি। হ্যাপি বার্থডে। সরি, থ্যাংক ইউ। জাস্ট থ্যাংক ইউ? হ্যাঁ, জাস্ট থ্যাংক ইউ। কোনো কেক নেই, কোনো গিফট নেই, শুধু ফুল। তোকে যে আমি থ্যাংক ইউ বলেছি এতেই খুশি থাক। তোর কথা শুনে আমার খুব জোরে জোরে হাসতে ইচ্ছে করতেছে, আর মনে হচ্ছে তুই খুব শীঘ্রই পাগল হয়ে যাবি। তাই? তাহলে তো ভালোই হয়, তোর মতো একটা বাঁচালের কাছ থেকে বাঁচাতে। কি? আমি বাঁচাও? তুই এমন বলতে পারলি? এই এই, এসব ঢং বাদ দে তো। আমি আসি, আমার অনেক জায়গায় যেতে হবে, অনেক জায়গায় দাওয়াত আছে। বার্থডে বলে কথা। জানা তোকে মানা করেছে। গুড, মানা না করলেই ভালো। বাই বাই, গেলাম। সাহেব, আবার কি? আমার সামান্য উপরটা বলতে নিবি না? মায়া, তোমার শাড়িটা তো খুব সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপা। পছন্দ আমার না, শাহেদের। ও তাই? মায়া, অনেক রাত হয়ে গেল, শাহেদ তো এখনো এলো না। তুমি আর কতক্ষণ অপেক্ষা করবে? শিখাবো, তুমি চিন্তা করো না, আমি আর কিছুক্ষণ দেখেই চলে যাব। তুমি বরং এক কাজ করো, শাহেদকে একটা ফোন করো। না না থাক, 30 মিনিটের মধ্যে আসলে আসবে, আর তা না হলে আমি চলে যাব। তাহলে এক কাজ করি, আমি বরং ওকে একটা ফোন দিই। ও যে কেন ফোনটা ধরছে না বুঝতে পারছি না। আচ্ছা বাদ দাও, তুমি টেনশন করো না তো। ও আসলে আসলো, আর না হলে আমি তো 30 মিনিট দেখে চলে যাব। তুমি অপেক্ষা করো, আমি বরং আমার হাতের কাজগুলো শেষ করে আসি। এখনো ঘুমাওনি? যে মায়ের বিবাহযোগ্য মেয়ে এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকে, সে মা নিশ্চিন্তে কিভাবে ঘুমায়? মায়া এখনো ফিরেনি? এর প্রশ্ন আমাকে না করে নিজেকে করো। বাবা হয়ে কোন দায়িত্বটা তুমি পালন করেছো? কি বলতে চাইছো তুমি?
বলতে চাইছি মেয়ের যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে সেদিকে তোমার খেয়াল আছে? দুদিন পরে ওর দিকে তো কেউ ফিরেও তাকাবে না। এখন রাত কটা বাজে সেদিকে তোমার খেয়াল আছে? বাবা, ওই আমার এক বান্ধবীর জন্মদিন ছিল তাই। চুপ! এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না। আমি বুঝতে পারছি, আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি এতক্ষণ পর্যন্ত ওই অ্যামেচার ছেলেটার সাথেই ছিলে। না মানে শোনো মায়া, তোমাকে এখন আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে হবে না। আমাদের কাছে সবকিছু এখন পানির মতো পরিষ্কার। তুমি সেই স্বচ্ছ পানিতে যতই ঢিল ছোড়ো না কেন, কোনো লাভ হবে না। মা, তুমি এসব কি বলছো? তোমার মা যা বলছে ঠিকই বলছে। যাও, ভেতরে যাও। শোনো, একটা কথা মনে রেখো, আজ থেকে যদি আর কখনো দেরি করে বাড়িতে ফিরো, তাহলে হয় এই বাড়িতে তুমি থাকবে, আর নয়তো আমরা থাকবো। যাও। মার বাবা, শোনো, মায়ের হাব ভাব আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। যত তাড়াতাড়ি পারো ওর বিয়ের ব্যবস্থা করো, না হলে এই মেয়ে আমাদের মুখে চুন কালি দিতে দ্বিধাবোধ করবে না। আপু, আপু, কিরে, এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি? মায়া সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করে বসেছিল। মায়া তোকে কতবার ফোন দিল, আমিও তোকে ফোন দিই। নাস্তা শেষ করে পার্লারে যাবে। পার্লার পাঠাচ্ছ কেন মা? কারণ আমি আর তোমার মা ঠিক করেছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা তোমার বিয়ে দিয়ে দেব।
তার মানে আমি তোমাদের ঘাড়ে বোঝা হয়ে গেছি। আমাকে নামাতে পারলেই তোমরা খুশি, তাই তো? যদি বলি তাই, তাহলে কি তুমি বিয়েতে কোনো দ্বিমত পোষণ করবে না? মা, বিয়েতে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু শাহেদ ছাড়া আমি অন্য কাউকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আন্টি, মায়া আসেনি? আন্টি বসে। কি হয়েছে আন্টি, চুপ করে আছেন কেন? তোমার ভাই কোথায়? কেন আন্টি, শাহেদ কি কিছু করেছে? আমি জানতে চাই তোমার ভাই আমাদের মান সম্মান নিয়ে কেন চিনিমিনি খেলছে। শাহেদ, এই শাহেদ। কি ব্যাপার, সকাল সকাল চেঁচো? সাহেব, আচ্ছা তুমি বলো তো তুমি কি চাও? আন্টি, আমি কি চাইবো? তুমি কি চাও তুমি বুঝতে পারছো না? আন্টি, আমি বুঝতে পারছি না আমি কি করেছি। তুমি কি করার বাকি রেখেছো? আন্টি, আমি না সত্যি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তোমাকে না কতবার বলেছি মায়ের সাথে মেলামেশা করবে না। আমি নিষেধ করা সত্ত্বেও তুমি আবার মেলামেশা করেছো। আন্টি, আমি বলেছি, আমি ওকে বহুবার বলেছি আমার সাথে সাথে যোগাযোগ না করে। তাহলে মায়া কেন বলছে? ও তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারে না? ও তোমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। তুমি মায়াকে বিয়ে করে কি খাবে, কোথায় রাখবে? তুমি নিজেই তো অন্যের আশ্রয়ে থাকো, ওকে ওকে এই আশ্রয় নিয়ে তুলবে? আমি মায়েকে বুঝিয়ে বলবো, আবারও বুঝিয়ে বলবো যাতে আমার সাথে আর যোগাযোগ না করে। তুমি মায়াকে ভালো করে বুঝিয়ে বলবে আজকেই, কারণ কাল ছেলে পক্ষ ওকে দেখতে আসবে। হ্যালো। এতক্ষণে তোমার আসবার সময় হলো। অনেকক্ষণ ধরে ওয়েট করছো? 45 মিনিটস। 45 মিনিট? থ্যাংক ইউ ধৈর্য নিয়ে ওয়েট করার জন্য। আচ্ছা বাবা, এবার বাদ দাও না, এবার বলো হঠাৎ তুমি আমাকে এভাবে আসতে বলেছো কেন? আসতে যেহেতু বলেছি নিশ্চয়ই কোনো কারণ তো আছে। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কি সেটা? মায়া, দেখো, আমি তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? হ্যাঁ, তুমি বলো, শুনে দেখি পারবো কিনা। তুমি আমার সাথে আর যোগাযোগ করো না প্লিজ, আর কোনো ধরনের যোগাযোগ রাখার চেষ্টা করো না প্লিজ। এটা আর কতবার বলবে তুমি আমাকে? আমি তোমার ভালো, আজকে ডিফারেন্ট কিছু একটা শুনতে যাচ্ছি। মায়া, আমি সিরিয়াস, প্লিজ হেয়ালি করো না। দেখো, তোমার পরিবার থেকে তোমার বিয়ে ঠিক করেছে, একটা ছেলে দেখেছে, ছেলেটা খুব ভালো। প্লিজ তোমার বাবা মা পছন্দের ছেলেটাকে বিয়ে করে ফেলো, আর আমাদের যত স্মৃতি আছে সব ভুলে যাও। তুমি যদি এটা করতে পারো আমি আমি খুব খুশি হব, জানো, আমি খুব খুশি হব। হয়েছে, শেষ তোমার বলা, এবার আমি বলবো। আমি তোমাকে বলতে পারবো না, পারবো না মানে পারবো না। আর তুমি যে বলছো তোমার সাথে যত স্মৃতি আছে সব মুছে ফেলো, মানে এটা কি এতই সহজ? চাইলেই আমি পারবো? আর তুমি যদি আমাকে বিয়ে নাও করো, আমি ওই ছেলে কি
যেমন সত্যি তেমনই সত্যি সত্যি তুমি ছাড়া বেঁচে থাকাও আমার পক্ষে সম্ভব না। হয়তো তোমাকে ছাড়া বেঁচে থাকবো, কিন্তু জীবিত নয়, একটি লাশ হয়।
বাড়ি থেকে আমার বিয়ের কথা হচ্ছে। তাই নাকি? তো ভালো কথা, কংগ্রাচুলেশনস। আব্বু আম্মু তোর বাসায় যেতে চায় বিয়ের দাওয়াত দিতে। সাহেব, আমার তোর বিয়ের কথা আপুর কাছে বলতে যাবে। আমাদের বিয়ের কথা তোর কি মাথা ঠিক আছে? আমার তোর প্রতি কোনো ভালোবাসা আমার সাথে কথা বলবে না তাই তো? আমার যা বলার আমি তা বলে দিয়েছি। শায়দ আজ সন্ধ্যায় আমার এনগেজমেন্ট, কিন্তু আমি এনগেজমেন্ট করবো না। আমি পালিয়ে এসেছি, আমি আর বাসায় ফিরে যাব না। আমার কাছে কেন আসছো? আমার কাছে আমি আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না, বলিনি? তাহলে কেন? তুমি মিথ্যে কথা বলছো। তোমার চোখ বলছে যে তুমি আমাকে মিথ্যে কথা বলছো। শায়দ আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো না। সবগুলো বালতি নাম্বার তোমার কাছে নাই, যেগুলো ছিল আমি ট্রাই করলাম। ছেলে বলতো যে কোনো সময় চলে আসবে, কি করবো বলো তো? নিশ্চয় মায়েরকে নিয়ে টেনশন হচ্ছিল আপনাদের। দিয়ে গেলাম আপনাদের মেয়েকে। তবে একটা অনুরোধ, এরপর থেকে নিজের মেয়েকে একটু চোখে চোখে রাখবেন, যাতে করে বিয়ের আসর থেকেও আজকের মতো পালিয়ে না যায়। অনেক কষ্ট দিয়েছে আমি তোমাকে, তোমার জন্য অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আজকের পর থেকে তুমি আর কখনোই আমাকে দেখবে না, কখনোই না। কেন আমার এত খারাপ লাগছে? আমি তো মায়াকে বলেছি আমি তাকে ভালোবাসি না।
আমি তো সব সময় মায়ের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেছি। তবে 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 কেন আজ আমার এতটা খারাপ লাগছে? আমি তো অন্যায় কিছু করি, তাহলে কেন এত অপরাধী মনে হচ্ছে আজ নিজেকে? কারণ তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমাকে মিথ্যা বলতে পারো, কিন্তু নিজেকে কি বলবো? তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালো ভালো থেকো, সুখে থেকো, আর কোনোদিনও ফোন দেবো না তোমাকে। আমি বলবো না তোমাকে খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। বলবো না will you marry me, will you marry me? দেখুন, আমরা আমাদের সাধ্যমতো যত ধরনের চেষ্টা সব করে দেখেছি, কিন্তু সরি ছাড়া আসলে আমাদের আর কিছু বলার নেই। ডাক্তার সাহেব, আমার ভাইয়ের বেঁচে থাকার কি কোনো পথই খোলা নেই? দেখুন, আপনার ভাই ক্যান্সারের 4th স্টেজে আছে। এখান থেকে কোনো পেশেন্ট নর্মালি ফেরত আসে না। তাই আমি বলবো আপনারা কোনো আশা রাখবেন না। তাকে সময় দিন, সেবা দিন, ভালোবাসা দিন। যতদিন বেঁচে থাকে এভাবেই বেঁচে থাকবে। আমি কোথায় কোথায় তোকে খুঁজেছি তুই জানিস? তোর ফোনটাও অফ রেখেছিস। আমি না তোর ভালো বন্ধু, আমাকে তো জানতে পারতি। মায়া কেমন আছে জানিস? তুই তুই এখানে? তুমি তো একবার আমাকে জানতে পারতে। আসলে সাহেব চাইনি কেউ জানুক। তুই না মায়ের কথা শুনতে চেয়েছিস? ভালো শোন, ও এখনো তোর অপেক্ষায় আছে। মায়ের না বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। বিয়ে ঠিক হয়েছিল ঠিকই, কিন্তু ওর পরিবার ওকে বিয়ে দিতে
আপু সাহেব 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 কি হচ্ছে আমার পৃথিবী, যে পৃথিবীর সবটুকু জুড়ে ছিলে তুমি, বড় বেশি ভালোবেসে ফেলেছিলাম তোমায়। কখনো হারাতে চাইনি তোমার ফুলের মতো অনাগত আগামীটা আমার অনিশ্চিত জীবন।